আমি লুকোই দিছিলাম। কচুরি দাও, তুলে দেবো, তাহলে তুলতে হবে। বড় করে নাও। ভালোই হয়েছে বাবা। হ্যাঁ, কি সুন্দর কাঠি এসে দেখো। মনে হয় এই আষাঢ় মাসেও করতে হবে না? হ্যাঁ, আর উঠে না বাবা। এই সাদাটা যে মুখগুলো রয়েছে ওগুলো আরো মোটা মোটা হবে। আরো বড় হবে যেগুলো ছোট রয়েছে। তোলো না নাকি পিসা? আর না, আগে তুলেছো? আর না না, এই আজকেই মাঠে এই তুললাম। পোকা এখানে মরে যাবো, গায়ে লাগলে পরে। তোর কাছেই যায় খালি। দেখো তুমি শুয়ো পোকা, শেষে কি কি যেন কায় কেঁচো, আমার কাছে তো আসে না। ভয় তো আমি আসলাম। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কতগুলো কচু তুলেছি। তা এই কচু দিয়ে তোমাকে নতুন একটা রান্না দেখাবো। তোমার পিসিদের কাছে লঙ্কাগুলো খুব ঝাল, তুলি না? নিবা কটা নিয়ে যাও, আমাকে বাড়িতে লঙ্কা রয়েছে। পিসিদের কাছে লঙ্কাগুলো জানিস না আসবার সময় একটা খড়ির সব খেলো না। ওরে বাবা, সে চাকার তলে সেই তো বয় ইয়ে দিচ্ছে। লঙ্কাগুলো যেরকম মোটা সেরকম ধরেছে কাছে। বাপরে বাপ, একেবারে মানে ইয়ে গেছে রে, চাইয়ে দিয়ে গেছে লঙ্কা। 1 কেজি বেশি হবে, ছিড়বো। হ্যাঁ, একটা ঢাল ভাড়ার জন্যতেই ভাঙ্গে পড়ে গেছে। এত লঙ্কা থাকে গাছে ভারে। তাও খানিক পরে সেদিন তুলছিল। হ্যাঁ, খানিক পরে তুলছে একটা ডালে। তাই নে ধরে বালতি রয়েছে। এই যে তুলতে বলছে থাকুক এই গাছটা তাহলে শান্ত এসে ইয়ে করবে। সব তুলো রাখো কেন, তো রাখার জায়গা নেই আর। মোটাগুলা লঙ্কা তুলতে গিয়ে তোমার গাছের পাতা ছিঁড়ে যাচ্ছে। পাতা তো ছিঁড়বি, পাতা ছেড়বে লঙ্কা গাছে, পাতা ছিঁড়বে, ডোগাগুলো। ভালো এই একটা গাছে এই 1 বালতি লঙ্কা, তারপরে এতগুলো আছে এখনো। এগুলো বাড়ি নিয়ে যাবো। চলো।
নক নক করতেছে। নাও পুঁই শাকগুলো দেখে লোভ লাগে, মানে কাঁচাই খেয়ে নি। চল কত নেওয়া? আর নেবো না, দেখে তো যায় না, কিন্তু খালি কাটা নাকি কাটা। কচুগুলো দারুন কিন্তু। কাটাগুলো ছাড়াবো। বটিও লাগবে না, তো কচি শাকগুলো কচি। এখন দেখে না একটু বৃষ্টি পড়ছে না, গাছগুলো যে হবে সুন্দর, দারুণ হবে। আমাদের ডাটা গাছগুলো কালকে সকালবেলা দেখি, কালকে যখন যাই না এদিকে তখন দেখি একবার পাতাগুলো পুড়িয়ে গেছে। মরার কাজে এই গেছিল। কি সুন্দর সাদা সাদা কচু মিশি। তনু এই মাছের মতন আজ দিয়ে চলে যায় কিন্তু কচু, দেখবা এই দেখো। নখের মধ্যে ঝন্ড। হ্যাঁ এই দেখ, আমরা সেদিনকে মাছ যেরকম হয়েছিলাম সেইরকম। তোমার এখানে বুদ্ধি হয়ে গেছে, তোমরা বড় হয়ে গেছো না। প্রথমে ডিম ভাজিয়ে নেব। সামান্য একটু লবণ দেবো। ডিমটা আগে ভেজে নিলাম, এই ডিম ধরে রাখো, রান্না হয়ে যাবে তারপরে দিয়ে দেবো। কচুর গাড়ি কটা একটু ভেজে নেব। কালকে বৃষ্টি হয়েছে, শাকগুলো একবার পরিষ্কার হয়ে গেছে। তো বালি টালি কিচ্ছু নাই মা, শাকটা ডাল আনে তো কচুর মধ্যে দিয়ে ভাজিয়ে নেব। এক চামচ লবণ দেবো, হাফ চামচ হলুদ দেবো, কয়টা কাঁচা লঙ্কা,
ডাল আর কচু ভাজা হয়ে গেছে, আনে জল দিয়ে দেবো। এইবার একটু চিনি দিয়ে দেবো। ডাল আর কচু গলে গেছে, আনে পুঁই শাক দিয়ে দেবো। শাক গলিয়ে গেছে, আনে নামাইয়ে সোমবারা দেবো। তেলের উপরে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। সোমবারা দিয়ে বেশি জাল দেবো না, তা একটু জাল দিছি, আমি ডিম ভাজা দিয়ে নামাই দেবো। খিদে লেগেছে প্রচুর। সকালে ঘুম থেকে উঠে সেলুনে গেছিলাম, এইমাত্র আসলাম, প্রচুর খিদে লেগেছিলাম। এই তরকারিতে যদি মুড়ি খায় না, কিন্তু কোনো ভাত হয় না, যার জন্য আমার প্রচুর খিদে লেগেছে, তাই মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছে। মুড়ি দিয়ে তো দারুণ লাগছে, ভাত দিয়ে আরও ভালো লাগবে। খুব ভালো হয়েছে তরকারিটা। এই টাইমে এই রেসিপিটা যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন, আর প্রচুর দামও এখন কম হবে। যেই টাইমে যে সবজি উঠবে সেটাই টেস্ট করতে হবে। কচুটা খুব ভালো বলেছে। এই তরকারিটা রুটি দেখে তো ব্যাপক লাগে, দারুণ লাগে রুটি দিয়ে।